এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। এটা হলো কালী পূজা স্পেশাল মিনি ভ্লগ। আজকে সকাল সকাল উঠেই প্রথম কাজ ছিল ভালো করে চুলে হেয়ার অয়েলিং করা। এক তো সকালবেলা লাগিয়ে নিলে অনেকটা টাইম চুলে অ্যাবজর্ভ করে যায়। দেন চলে গেলাম আমার ব্রেকফাস্ট বানাতে, যেটাতে আমার অনেক সবজির দরকার। আর আমার বাড়িতে নিয়ে চপার কাইন্ড অফ ছিল, যেটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, যেটাতে সবজিগুলো খুব ভালো করে চপ হয় আর সাথে সাথে আমার চিলাও তৈরি। ব্রেকফাস্ট করে চলে গেছিলাম স্নান করতে। আজকে যেহেতু শ্যাম্পু করা ছিল, শ্যাম্পু করে ভালো করে হেয়ার সিরামটা লাগিয়ে নিলাম। আর এদিকে দেখো, আমার ভাই অলরেডি বাজি সব রোদে রেখে দিয়েছে ভালো করে গরম করার জন্য। হঠাৎই প্ল্যান হলো যে চলো মুভি দেখতে যাই। সত্যি বলছি, আগে থেকে কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না। ইভেন আমরা তো টেনশনে ছিলাম যে মুভি দেখতে পাবো কি পাবো না, কারণ 5টা একে শো ছিল। আমরা পৌঁছেছি 5টা 5। তার ওপর আমার ভাইয়ের একটা ফ্রেন্ড আসার কথা ছিল, সেও লেট। শুধু ওর ব্রাউন প্যান্টটা হয়েছে মানে আলাদা হয়ে গেছে, তুই সাদাটা পরলে একই হয়ে যেত। যাই হোক, দৌড়াতে দৌড়াতে ওপরে গিয়ে পৌঁছালাম। মুভি স্টার্ট তো হয়ে গেছিল, বাট খুব একটা বেশি দূর হয়নি। হ্যাঁ, আমরা এসেছিলাম কান্তারা মুভিটা দেখতে। আর আমি না এই হলটাতে আজকে ফার্স্ট টাইম এলাম। এটা হলো সোদপুরের রথীন্দ্র হল, যেটা এই কিছুদিন আগেই ওপেন হয়েছে। যারা যারা এই মুভিটা দেখেছো, সত্যি করে বলো তো তোমাদের কেমন লেগেছে। আমার কিন্তু হাইপ অ্যাকর্ডিং খুব একটা ভালো লাগেনি। এমনি মুভি ওয়াজ গুড, বাট খুব একটা ভালো। বাড়ি এসেই শুরু হয়ে গেছে আমাদের বাজি পোড়ানোর সিলসিলা। বের কর। এরকমই কাটলো আমাদের কালী পুজো। তোমাদের কেমন কাটলো জানিও।